হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 4 নম্বর স্কুল রয়েছে, এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে রয়েছে তোমার ভৌতবিজ্ঞান। 1-এর দাগে প্রশ্ন বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-1 প্রদত্ত কোনটি একটি অপর্যাবৃত্ত ঘটনা? সুনামি, অপশন নম্বর বি। একটি রাসায়নিক সার হলো ডিএপি, অপশন নম্বর বি। একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ হলো কাঁচের ফুলদানি ভেঙে যাওয়া। এরপর যে কার্বন টেট্রাক্লোরাইড রাসায়নিক সংকেত কি? CCl4, অপশন নাম্বার বি। সোনার চিহ্ন হলো, এটা হবে AU। নেক্সট প্রশ্ন বলছে, একটি তরল ধাতুর নাম পারদ, অপশন নাম্বার বি। পরিস্রাবন প্রক্রিয়ায় ফিল্টার কাগজের উপর পড়ে থাকা কঠিন পদার্থ হলো কি? অবশেষ, অপশন নাম্বার বি। দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। 1-টা সোডিয়াম মৌলটির চিহ্ন হলো Na। নেক্সট প্রশ্ন বলছে ম্যালাথিয়ন ও এবং বলছে কার্বারিল হলো এক প্রকার ড্যাশ, এটা হবে রাসায়নিক কীটনাশক। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, তিনের দাগের 1-টা একটি উদাহরণ দাও যেখানে ভৌত ও রাসায়নিক পরিবর্তন উভয় সংঘটিত হয়। এটা হয় হিমবাহের গলন। এরপর রয়েছে দেখো পরেরটা, সোডা ওয়াটারের দ্রাব ও দ্রাবক কি? তাহলে এখানে দেখো সোডা হচ্ছে দ্রাব আর ওয়াটার মানে হচ্ছে জল, এটা হচ্ছে কি? দ্রাবক। মিথেন মিথেন গ্যাসের কার্বনের যোজ্যতা কত? 4। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো স্বচ্ছ জল চুন জলকে বাতাসে কোন গ্যাস ঘোলা করে? CO2, কার্বন ডাইঅক্সাইড। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখে নাও যে সংকেত লেখো। 1 নম্বর রয়েছে হাইড্রোজেন সালফাইড H2S আর অ্যামোনিয়া NH3। এরপর দেখা রয়েছে পরের দাগের প্রশ্নগুলো, এটা হচ্ছে 5-এর দাগের এগুলো, বাকিগুলো আমরা PDF-এ দেখে নেবো একটু পরে। এই ভিডিওতে দেখতে হবে, তোমার শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, সব প্রশ্ন উত্তর পেয়ে যাবে। বলছে জলে জীবাণু মারার জন্য কি কি ব্যবহার করা হয়? ক্লোরিন, কার্বারিল ইত্যাদি। এরপর হচ্ছে দেখো তোমাদের লাইফ সায়েন্স, জীববিজ্ঞান। তিনের দাগে 4-টা বলছে, পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণাতে মৌলিক পদার্থের সকল ধর্ম অক্ষুণ্ণ থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে 4-এর দাগের 1-টা, ম্যাগনেসিয়াম ধাতুর তৈরি একটি ফিতাকে আগুনে জ্বালালে কি ঘটবে? লেখো এবং এটি কি ধরনের পরিবর্তন? দেখো এখানে রয়েছে উত্তরটা কি বলছে, ম্যাগনেসিয়াম তারকে জ্বালালে জ্বালালে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে একটি উজ্জ্বল শিখা জ্বলতে থাকে এবং নতুন ধর্ম বিশিষ্ট সাদা বর্ণের ম্যাগনেসিয়াম অক্সাইডের ছাই উৎপন্ন করে। এটি একটি রাসায়নিক পরিবর্তন। জাস্ট এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা, 2-এর দাগে রেল লাইনের জোড়ে অল্প ফাঁক থাকে কেন? উত্তর রয়েছে এখান থেকে লিখবে। রেল লাইন কাঠ বা কংক্রিট স্লিপারের উপর বসানো থাকে। গ্রীষ্মকালে পরিবেশের উষ্ণতা খুব বেশি থাকায় লাইনের উপর দিয়ে ট্রেন চলাচলের সময় লোহার তৈরি রেল লাইন ও চাকার ঘর্ষণের ফলে প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয়। উৎপন্ন তাপে রেল লাইনের পাত কিছুটা দৈর্ঘ্য বৃদ্ধি পায়। কাঠ বা কংক্রিট তাপের কুপরিবাহী, তাই উত্তপ্ত হলে লাইনের তাপ অন্যত্র পরিবাহিত হওয়ার সুযোগ পায় না। এই কারণে নির্দিষ্ট দূরত্ব অন্তর রেল লাইন দুটি পাতের মধ্যে কিছুটা ফাঁক রাখা হয়। রেল লাইন উপযুক্ত ফাঁক না থাকলে রেল লাইন প্রসারজনিত বলের জন্য লাইন বেঁকে মাটি ছেড়ে উপরে উঠে পড়তো, ফলে দুর্ঘটনা ঘটতো। নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা, ভৌত পরিবর্তন রাসায়নিক পরিবর্তনের 3টি পার্থক্য। এটা বারবার হয়েছে, দেখে নাও একবার। এখানে 4টে পয়েন্ট দেওয়া রয়েছে, যে কোনো 3টে তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো যে কোন কোন বৈশিষ্ট্যের জন্য পারদকে আমরা ধাতু বলতে পারি। এখানে রয়েছে বলছে পারদ তরল হলেও ধাতু কেন? দুটো পয়েন্ট রয়েছে। বলছে পারদে ধাতব উজ্জ্বল্য আছে,
আর পারদ রূপোর মতো চকচকে। পারদ তাপ ও তড়িৎ পরিবহন করতে পারে, এই দুটো কারণে। নেক্সট প্রশ্ন বলছে, পরেরটা দেখো রয়েছে যে 2H ও H2 এর মধ্যে পার্থক্য কি, এটুকু লিখবে। H বলতে হাইড্রোজেন একটি পরমাণু বোঝায়, আর 2H বলতে দুটি পৃথক হাইড্রোজেন পরমাণুকে বোঝায়। এখানে বলছে এইচ আর টু, সরি এখানে এইচ বলেছে আর এইচ টু বলেছে, 2H আর H2, তাহলে বলছে 2H বলতে দুটি পৃথক পরমাণু হাইড্রোজেন পরমাণু বোঝায়, H2 বলতে হাইড্রোজেনের একটি অণু বোঝায় যা দুটি হাইড্রোজেন পরমাণু নিয়ে গঠিত, এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে দেখো, এবার তোমাদের রয়েছে যে লাইফ সায়েন্স জীববিজ্ঞান রয়েছে দেখো, 5 দাগের এক একটা, পিঁপড়ে ও জাব পোকা কিভাবে একে অপরের উপর নির্ভরশীল, দেখে নাও উত্তরটা, এটুকু লিখে নেবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, 5 দাগের 2-একটা, আমাদের উপকারে লাগে এমন দুটি অণুজীবের নাম ও তাদের একটি করে উপকারিতা লেখো।